সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া বরাবরের মতো আজও আপনাদের নতুন আরেকটি রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো আজ কিন্তু আমি এখানে কচু আর ডিমের একটি অসাধারণ রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটি কিন্তু এভাবে করে খেলে আপনি জীবনেও এর স্বাদটা ভুলতে পারবেন না। আর কচু দেখলেই কিন্তু আপনি যখন আপনার হাতে কচু আসবে তখনই কিন্তু আপনি এই রেসিপিটি সবার আগে করে খেতে চাইবেন। তো প্রতিদিন এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি আপনাদের দেখুন কত সুন্দরভাবে এই রেসিপিটি করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু একটি প্যান গরম করে নিয়েছি। তো প্যান গরমটা করে নিয়ে এখন এখানে আমি ডিম ভেজে নেব। তো দেখুন, আমি প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে তারপরে আমি কিন্তু ডিমগুলো দিব। তো ডিমটা কিন্তু লবণটা দিলে কিন্তু ডিমটা কিন্তু একটু তেলটা ছেটে না, এই জন্য কিন্তু আমি এখানে ডিম দিয়ে দিব। তো আমি এখানে দেখুন বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু হালকা করে ভেজে নেব, খুব যে বেশি ভাজবো তা না। বেশি ভাজলে কিন্তু ডিমটার উপরে কিন্তু একটু শক্ত শক্ত ভাব চলে আসে, আর যখন এটা আপনি রান্না করবেন তখন কিন্তু ডিমটার উপরে কিন্তু একটু ওই শক্ত ভাবটা থেকেই যায়, আর ডিমটা খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখুন, আমি কিন্তু এখানে হালকা করে ডিমটাকে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তো এর বেশি কিন্তু আমি আর ভাজবো না, ডিমটাকে এখন আমি তুলে নেব। তো ডিমটা তুলে নিয়ে এখন আমি এখানে কচু দিয়ে দিয়েছি। আর এই কচুটা কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু কচুটা একটু লাল লাল হয়ে গিয়েছে। তো এই কচুটা কিন্তু এতে সমস্যা হবে না, এটা মান কচু বলে। তো যারা মান কচু খেতে পছন্দ করেন তা আমি কিন্তু মান কচুটা ডিরেক্ট এভাবে কাঁচা অবস্থায় রান্না করি। তো আজকে ভাবলাম একটু সেদ্ধটা করে নিই, কারণ আমার কাছে মনে হয়েছে কচুটা অনেক জাল লাগবে, মানে সেদ্ধ হতে অনেক সময় লাগবে, যার জন্য আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার ফলে কচুটা কিন্তু একটু লালচে লালচে ভাব হয়েছে। তো এটাতে কোনো সমস্যা না, গাল না ধরলে হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো দেখুন, আমি এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে কচুটাকে আমি এখন ভেজে নেব। তো সেদ্ধটা করে নিয়ে কচুটা কিন্তু একটু ভেজে নিলে কিন্তু আরও বেশি ভালো হয়, কারণ কি এই কচুটা যখন রান্না করবেন তো এতটা সুন্দর করে গলে যাবে। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু আসলে সেই তরকারিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে একটু আমি অন্যরকম করে রান্না করব, যার জন্য আমি এইভাবেই কচুটা সেদ্ধ করে আমি একটু ভেজে নিয়েছি। আর যদি আমি যেভাবে রান্না করতে চাচ্ছি এভাবে না রান্না করতাম তাহলে কিন্তু শুধু সেদ্ধ করেই কিন্তু কচুটা রান্না করতে পারতাম। তো কচুটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই তেলের ভিতরেই দেখুন এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু বাটা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে। কাঁচা মানে যদি পেঁয়াজটা যদি কুচি করে দেন তা সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো হবে না। তো এখানে কিন্তু পেঁয়াজটা বেটে দিতে হবে। তো পেঁয়াজটা বেটে দিয়ে আমি দেখুন পেঁয়াজটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। তো এখানে দেখুন আমি মশলা দিয়ে নিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ আদা বাটা দিব, আর দিব হাফ টেবিল চামচ রসুন বাটা। তো আমি কিন্তু এগুলো একদম সদ্য সদ্য এগুলো বেটে নিয়েছি। আর সদ্য বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় তরকারিগুলো খেতে। আর এখানে হাফ টেবিল চামচের সামান্য একটু বেশি আমি জিরা বাটা দিয়ে দিয়েছি। আর দেব এখন চা চামচের 1 চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া। আর কালারের জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেব, কারণ আজকে কিন্তু এখানে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করব না। এখানে আমি এই জন্য একটু ভালো কালার আসবে, যার জন্য আমি এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো খুব বেশি দিব না, কারণ আমি এখানে আজকে তরকারিটা নারকেলের দুধ দিয়ে রান্না করব, যেহেতু নারকেল দুধের তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে না। তো দেখুন আমি এখানে সামান্য একটু গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলাটা হচ্ছে এলাচ আর দারচিনি, এখানে আমি বাটা দিয়ে দিয়েছি। হাফ চা চামচেরও কম আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু দুধ দিয়ে দিব। তো এই দুধটা দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো নারকেলের দুধ দিয়ে কচু যদি এভাবে রান্না করে খান তো আপনি জীবনে ওই স্বাদটা ভুলতে পারবেন না, কারণ নারকেল দুধের তরকারি
আসলে একটু অন্যরকম লাগে খেতে। যারা নারকেল দুধ খেতে পছন্দ করেন তাদের কাছে তো বলার কিছুই নেই, তারা অবশ্যই ভালো করে জানেন যে নারকেল দুধের যা রান্না করবেন না কেন সেটাই কিন্তু খুব মজার হয়। তো আমরা একটু খুলনার মানুষ, আমরা কিন্তু একটু নারকেল দুধের জিনিস খুব পছন্দ করি, বেশিরভাগ কিন্তু আমরা নারকেল দুধের জিনিস খেতে পছন্দ করি। তো দেখুন আমি কিন্তু এখন কচুটা মশলার ভিতরে দিয়ে দিয়েছি। কচুটা মশলার ভিতরে দিয়ে এই কচুটাকে কিন্তু এখন একটু ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। তো মশলার সঙ্গে কষিয়ে এখন এখানে আমি দেখুন নারকেলের দুধটা দিয়ে দিব। এই নারকেলের দুধটা দিয়ে দিলে কিন্তু এই নারকেলের দুধটাই কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করব, ঝোল হিসাবেও ব্যবহার করব। আর এই যতটুকু দুধ দিয়েছি এইটুকু কিন্তু আমি এই কচুটা কিন্তু কষিয়ে নেব। তো এই কচুটা যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই নারকেল দুধে কিন্তু কচু এভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কচু খাচ্ছেন নাকি অন্য কিছু খাচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না, এতটাই মজার এই নারকেল দুধ দিয়ে কচুটা রান্না করলে। তো বন্ধুরা দেখুন কিন্তু মশলাটা কিন্তু আমি এইভাবে একটু কষিয়ে নিয়েছি, কচুটা এইভাবে একটু কষিয়ে নিয়েছি। কচুটা কিন্তু বললাম না যে অনেকটা জাল লাগবে, কারণ মনে হয় এই কচুটা অনেক বয়স হয়েছে কচুটার, তো এই জন্য কিন্তু অনেকটা জাল লাগবে, যার জন্য আমি আগে থেকে একটু কষিয়ে নিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু নারকেল দুধই দিবেন অবশ্যই। আর এই সম্পূর্ণ রান্নাটা নারকেল দুধ দিয়েই করার চেষ্টা করবেন, কারণ ঠিকঠাক নারকেল দুধের স্বাদ পেতে গেলে কিন্তু পুরোটাই কিন্তু নারকেল দুধ দিয়েই আপনার এই রান্নাটা করতে হবে। তো এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে ভালো করে কিছু সময় জাল হয়ে যখন যাবে, তো দেখুন বলক উঠে 3-4 মিনিট কিন্তু এখানে জাল হয়ে গিয়েছে। আর কচুগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাচ্ছে। তো এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। আর এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেব। এত মজার একটা খাবার আর এতটাই মজা হয়েছে এই তরকারিটা, তার তরকারিটা কিন্তু দেখলে আসলে বোঝাই যাচ্ছে যে তরকারিটা কতটা টেস্ট হতে পারে। তো বন্ধুরা এভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে, যেহেতু অনেকটা সময় লাগবে কচুটা সেদ্ধ হতে, তো সব সময় কিন্তু কচু সেদ্ধ হতে এত সময় লাগে না। কিছু কিছু কচু আছে কিন্তু একটু জাল পড়লেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো সেই টাইপের কচু হলে কিন্তু বেশি পানিও লাগে না, সেদ্ধ হতে অল্প টাইমের ভিতরে রান্না হয়ে যায়। তো আমার কচুটা একটু রান্না করতে সময় লেগেছে। তো কচুটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা আমি যতটুকু রেখেছি এতটুকুই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে এই ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো কচুর তরকারিতে চাইবেন এরকম একটু ঝোল ঝোল রাখতে। আর এই ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু ভালো মতো আরও ঘন হয়ে যাবে, এই জন্য কিন্তু একটু ঝোলটা এভাবে একটু রাখার চেষ্টা করবেন। আর সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? তো খেতে কিন্তু দারুণ মজা। যারা এখনও খাননি তারা অবশ্যই এটা এইভাবে ট্রাই করবেন, দেখবেন জীবনেও এই স্বাদটা ভুলতে পারবেন না। এটা কত মজার একটি রেসিপি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।